হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আমি আজকে কথা বলবো মুসলমানদের চিরদুশমন কারা এই বিষয়টি নিয়ে। মুসলিম সমাজে এ ব্যাপারে নানা মনের নানা মত রয়েছে। আমি আজকে দুটি শ্রেণীকে চিহ্নিত করতে চাই, যাদেরকে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের চিরদুশমন হিসেবে চিহ্নিত করেছেন। চলুন কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে যাই। মুসলমানদের বড় শত্রু চিহ্নিত করার আগে আমাদের কিছু তথ্য সামনে আনতে হবে। তাহলে মুসলমানদের বড় শত্রু খুঁজে বের করতে হবে না, বরং খুব সহজেই মুসলমানদের বড় শত্রু আমরা চিনতে পারবো এবং শত্রু মিত্র চেনার ক্ষেত্রে আমাদের বেগ পেতে হবে না। দেখুন, প্রাচীনকাল থেকেই পৃথিবীর মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত ছিল। একটি শ্রেণী ছিল এমন যারা খোদা প্রদত্ত জীবন ব্যবস্থা মেনে নিয়েছিল, আরেকটি শ্রেণী যারা খোদা প্রদত্ত জীবন ব্যবস্থা উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করাকে বেছে নিয়েছিল। আরেকটু সহজ করে বলতে গেলে এভাবে বলা যায়, একটি শ্রেণী আসমানি কিতাবের অনুসারী ছিল, আরেকটি শ্রেণী আসমানি কিতাবের অনুসারী ছিল না। যারা আসমানি কিতাবের অনুসারী ছিল তাদেরকে বলা হয় আহলে কিতাব, আর যারা আসমানি কিতাবের অনুসারী ছিল না তাদেরকে বলা হয় গায়রে আহলে কিতাব। মুসলমানদের জঘন্যতম সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুটি সম্প্রদায়, এক আহলে কিতাব থেকে ইহুদি এবং গায়রে আহলে কিতাব থেকে পৌত্তলিক হিন্দু গোষ্ঠী। আমি আবার বলছি, মুসলমানদের জঘন্যতম সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুটি সম্প্রদায়, এক আহলে কিতাব থেকে ইহুদি এবং দুই গায়রে আহলে কিতাব থেকে পৌত্তলিক হিন্দু গোষ্ঠী। এই দুটি গোষ্ঠী মুসলমানদের চিরদুশমন। তারা কখনো মুসলমানদের কল্যাণ কামনা করেনি, বর্তমানে করছেও না এবং ভবিষ্যতে কখনো করবেও না। আদিকাল থেকেই এ দুটি সম্প্রদায় মুসলমানদের ক্ষতি ও বিনাশ করার পেছনে লেগে আছে। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। নবীজি যখন নবুয়তের দাবি নিয়ে মক্কায় আবির্ভূত হন এবং মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন সর্বপ্রথম তার দাওয়াতি কাজে যে গোষ্ঠীটি বাধা দিয়েছিল তারা ছিল পৌত্তলিক হিন্দু গোষ্ঠী। এখানে শেষ নয়, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার মতো ঘৃণ্য জঘন্য পদক্ষেপ নিতেও কোনো সংকোচ বোধ করেনি। অন্যান্য মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করেছিল এবং কিভাবে যে হত্যা করেছিল তা কারো অজানা থাকার কথা নয়, যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে এলেন। এখানে এসে যে গোষ্ঠীটির রোষানলের শিকার হলেন তারা ছিল বর্তমান জায়নবাদী ইহুদি গোষ্ঠীর পূর্বসূরীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর এখানকার শান্তি শৃঙ্খলা অক্ষত রাখার জন্য ইহুদিদের সঙ্গে সন্ধি করেছিলেন, আর ইহুদিরা বরাবরই সেই সন্ধি চুক্তি লঙ্ঘন ও ভঙ্গ করেছিল। এখানেই শেষ নয়, নবীজিকে হত্যা করার মতো ঘৃণ্য চক্রান্তে তারাও মেতে উঠেছিল। মুসলমানদেরকে ধোঁকা দেওয়া ও তাদের সাথে প্রতারণা করা এদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিল। ইসলাম কবুল করার কথা বলে নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করার পায়তারা করেছিল। বকরির গোশতে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে রাতের অন্ধকারে সওয়ারির উপর থেকে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল। আরও যে কত কলাকৌশল তারা নবীজিকে হত্যা করার জন্য করেছিল তা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেই বা বলতে পারবে। আপনি এদেরকে ইসলাম ও মুসলমানদের বন্ধু বলবেন, নাকি দারুন নাদওয়ার পরামর্শ বৈঠকে যেসব বেদান্তবাদী পৌত্তলিক হিন্দু স্বঘোষিত নেতারা শয়তানকে আমিরে ফয়সাল বানিয়ে নবীজিকে হত্যা করবার জঘন্য সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে ও তাদের বংশধরকে বন্ধু মনে করেন? আমি মনে করি আপনি হিন্দুদেরকেও বন্ধু মনে করেন না, যেমন নাকি ইহুদিদেরকে বন্ধু মনে করেন না। আপনি বরং এই দুই গোষ্ঠীকে ইসলাম ও মুসলমানদের চরম শত্রুই মনে করেন। ছোট শত্রু নয়, বরং বড় শত্রু। কারণ ইসলাম ও মুসলমানদের ছোট শত্রুর অভাব নেই, আর বড় শত্রুর তকমাটা এই দুই গোষ্ঠীর কপালেই জুটেছে। মনে রাখবেন, আপনি এই দুই গোষ্ঠীকে শত্রু মনে করেন আর নাই করেন তাতে কিচ্ছু আসে যায় না। কারণ পবিত্র কোরআনের সূরা মাঈদার ৮২ নং আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই গোষ্ঠীকে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। ইরশাদ হচ্ছে,
لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। অর্থ, হে নবী, অবশ্যই আপনি মুমিনদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে জঘন্যতম শত্রুরূপে ইহুদি এবং মুশরিকদেরকে দেখতে পাবেন, আর মুমিনদের জন্য বন্ধুত্বের দিক থেকে কাছাকাছি দেখতে পাবেন তাদেরকে যারা বলে আমরা নাসারা। এটা এজন্য যে তাদের মধ্যে রয়েছে অনেক বিজ্ঞ ও সংসার বিরাগী ব্যক্তিবর্গ, আর তাই জন্যও যে তারা অহংকার করে না। এখানে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি গোষ্ঠী ও বেদান্তবাদী পৌত্তলিক হিন্দুদেরকে মুসলমানদের প্রধান দুশমন ও শত্রু রূপে চিহ্নিত করেছেন। হিন্দুদেরকে মুসলমানদের বড় শত্রু হিসেবে চিহ্নিত করার কারণ কি? এ সম্পর্কে উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের 105 নং পৃষ্ঠায় বলা হয়েছে, লিতাদাউফি কুফরিহিম ওয়া জাহলিহিম ওয়ানহিমাকিহিম ফিত্তিবাইল হাওয়া। অর্থাৎ তিনটি কারণে মূলত পৌত্তলিক হিন্দু গোষ্ঠী মুসলমানদের বড় শত্রু। 1. শিরিক ও কুফরি নিয়ে বাড়াবাড়ি। 2. মূর্খতা ও ইসলাম সম্পর্কে অজ্ঞতা। এবং 3. প্রবৃত্তি ও যৌনতার পূজা করা। এবার আপনি নিজেই মিলিয়ে দেখুন, পার্শ্ববর্তী দেশের রামরাম আর হাম্বাকারীদের স্বভাবের সাথে তথ্যগুলো মেলে কিনা। শুধু হিন্দু নয়, এই তিনটি খবাসাত যে গোষ্ঠীর মধ্যেই রয়েছে, তারা ইসলাম ও মুসলমানদেরকে সহ্য করতে পারে না এবং পারবেও না। কারণ ইসলাম এই তিনটি খবাসাতের একটিকেও প্রশ্রয় দেয় না। কেননা ইসলামে রয়েছে শিরিকমুক্ত স্বভাবজাত মানবিক দিনচর্চা, ইহকালীন ও পরকালীন দ্বিমুখী শিক্ষার ব্যাপকতা এবং সুস্থ ও স্বাভাবিক বৈধ পন্থায় প্রবৃত্তি পূরণ করা। তাই ওইসব হিন্দুত্ববাদী গোড়া কৃষ্টি কালচারের সাথে ইসলামের কোনো আপোষ নেই। এজন্য পার্শ্ববর্তী দেশকে বন্ধু ভাবার কোনো উপায় নেই। যতদিন পর্যন্ত তারা হিন্দুত্ববাদী উগ্রতা থেকে বের না হয়ে আসবে, ততদিন তারা বাংলাদেশ ও এদেশের জনগণের বন্ধু হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের দাস্তানা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।